গত দুদিন ধরে আমরা নজর রেখেছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের দিকে। সেখানে বাংকার উদ্ধার হয়েছে, সেই ছবি আমরা প্রত্যেকেই জানি। ভারত বাংলাদেশের নদিয়া জেলা বরাবর যে সীমান্ত রয়েছে সেখানে কৃষ্ণগঞ্জে 4টি বাংকার ঘিরে রহস্য দানা বেঁধেছে। কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় বিএসএফ এনসিবি টিম গোটা এলাকা ঘিরে মাপজোক করেছে গতকাল সেই ছবি আমরা তুলে ধরেছিলাম আমাদের পর্দায়। আমরা দেখেছিলাম বিএসএফ এর কড়া নজরদারিতে এই 4টি বাংকারের মূল উদ্দেশ্য কি সেই বিষয় তদন্ত করে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দারা। 4টি মোট বাংকার, সেই বাংকারের ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম, যেখানে মাপজোক করছিলেন বিএসএফ এর আধিকারিকরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন, রঞ্জিতের কাছে একবার যাব। রঞ্জিত, যে জায়গাতে এই বাংকারগুলো উদ্ধার হয়েছে গতকাল তোমার মাধ্যমেই আমরা দেখেছি, সেখানে একদিকে যখন বিএসএফ এর আধিকারিকরা তারা গিয়ে সেখানে মাপজোক করছেন, সেই গোটা বাংকারগুলোর একেবারে ডিটেল কিরকম সেইটা তারা একেবারে নথিভুক্ত করছেন, ঠিক তার পাশাপাশি এনসিবির গোয়েন্দা যারা, কেননা যেহেতু বিপুল পরিমাণের মাদক সেখান থেকে উদ্ধার হয়েছে, এনসিবির গোয়েন্দারাও সেই গোটা বিষয়ে তারা হস্তক্ষেপ করেছেন। এই মুহূর্তে নতুন কোনো আপডেট এই তদন্তের মারফত কি উঠে আসছে এখনো? দেখো, শুক্রবার যখন তিনটি বাংকার উদ্ধার হয়, তারপরে শনিবার 8 মোবাইল নিয়েছে আরেকটি নির্মীয়মান বাংকারে হদিশ পায় বিএসএফ, এবং সেটা কিন্তু ভেঙে দেয় এবং মোট 4টি বাংকারে হদিশ পেয়েছিল মাঝদিয়া এলাকায়, কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়া এলাকায় এবং সীমান্তবর্তী এলাকা। আগেও বলেছি যে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর নজরদারি স্বাভাবিকভাবে থাকে, এবং বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এই বাংকারগুলি হদিশ পায় এবং সেখান থেকে কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। তবে বিএসএফকে ভাবাচ্ছে যে শুধুমাত্র ফেন্সিডিল চোরাচালান নাকি নাশকতা বা অন্য কোনো অসৎ কাজের জন্য এই ধরনের বাংকারগুলো তৈরি করা হয়েছিল। যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং ভৌগোলিকগত অবস্থান দিক থেকে কৃষ্ণগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বাংকার কার্যত ভাবাচ্ছে বিএসএফকে। ইতিমধ্যে বিএসএফ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তারা দুপক্ষই কিন্তু এখানে এই যে বাংকার রয়েছে সমস্ত বাংকারগুলো তারা পরীক্ষা করে দেখে এবং প্রতিটি বাংকারকে মাপজোক করে দেখা হয় এবং প্রত্যেকটা বাংকার থেকে দূরত্ব কতটা সেটা কিন্তু দেখা হয়। পাশাপাশি যে ভৌগোলিকগত অবস্থান রয়েছে, রাস্তা কতটা রয়েছে, সেখানে জনবসতি এলাকা রয়েছে এবং চাষের জমি রয়েছে, সবটাই কিন্তু তদন্তের স্বার্থে তারা কিন্তু খতিয়ে দেখে এবং গ্রাফিক্স করে মূলত সেখান থেকে নিয়ে যায়। কারণ এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএসএফ যে এই যে বাংকারগুলো তার দৈর্ঘ্য প্রস্থ, তার গভীরতা কতটা, সেটা কিন্তু তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় কিন্তু একেবারে এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে, কে বা কারা এই বাংকারগুলো তৈরি করলো এবং 1 বা 2 দিনে তৈরি করতে পারেনি সেটা কিন্তু নিশ্চিত বিএসএফ। ফলে দীর্ঘদিন ধরে এখানে যে বাংকারগুলো তৈরি হয়েছে বা এই ধরনের কাজকর্ম চলতো সেটা কিন্তু বিএসএফ কার্যত নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত যেহেতু মূল অভিযুক্ত কারা এই বাংকার তৈরি করলো সেই বিষয়ের কোনো হদিশ পাওয়া যায়নি, তাই সেইটাই আপাতত সব থেকে গুরুত্ব দিয়ে দেখছে বিএসএফ এর আধিকারিকরা এবং কেন্দ্রীয় গোয়েন্দারা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একটি আপডেটের দিকে আমরা এই বিষয়ে নজর রাখবো। আর শুক্রবার বাংকারে কাপ সিরাপ যেহেতু উদ্ধার হয়েছিল, সেই বাজেয়াপ্ত ফেন্সিডিল নিয়ে মামলা দাখিল করতে পারে এনসিবি। আজই মামলা দাখিল করার সম্ভাবনা এনসিবির, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। যেহেতু বিপুল পরিমাণের মাদক উদ্ধার হয়েছিল, এনসিবি গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করে এবং আজই মামলা দায়ের করার সম্ভাবনা রয়েছে। আর একটু বিস্তারিতভাবে জেনে নেব, আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিতের থেকে একটু বিস্তারিতভাবে জেনে নেব। রঞ্জিত, দেখো, ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি যে সেখানে বিএসএফ এর পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক তাদের টিম আসে, তারাও কিন্তু বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করে এবং এই যে 62,000-এর বেশি যে বোতল ফেন্সিডিল, নিষিদ্ধ ফেন্সিডিল যে মাদক উদ্ধার করেছে সেটা বাজেয়াপ্ত করেছে বিএসএফ। তা নিয়ে কিন্তু আজই কৃষ্ণনগর আদালতে এনসিবি মামলা করতে পারে এবং বাজেয়াপ্ত যে ফেন্সিডিল সেটা দাখিল করতে পারে বিএসএফ। কারণ এই সমস্ত মাদকের ক্ষেত্রে এনসিবি কিন্তু মূলত দায়িত্ব থাকে, কারণ নারকোটিক্স বিষয় রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এনসিবি মূলত দায়িত্ব নেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে, বিশেষ সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই সমস্ত মাদক নিয়ে কিন্তু কৃষ্ণনগর আদালতে আজই মামলা করতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ফলে যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়েছে তার সাথে যে তদন্ত বিএসএফ পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো করছে সেটা কিন্তু গতকালই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল এবং আজই কৃষ্ণনগর আদালতে এই নিয়ে কিন্তু মামলা করতে পারে এনসিবি। বেশ, ধন্যবাদ রঞ্জিত।
আর নদিয়ায় বাংলাদেশ সীমান্তে বাংকার ঘিরে রহস্য। কার জমিতে এই বাংকার তৈরি হলো, কে করলো, কতদিন ধরে একের পর এক এই বাংকারগুলো তৈরি হলো, কারোর নজরে কেন পড়লো না? চোরাচালান অনুপ্রবেশের জন্যই কি এই সব বাংকার, নাকি এর পেছনে নাশকতারও ছক ছিল? উত্তর খুঁজছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া, পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত থেকে 2 কিলোমিটার দূরে চারটি বাংকার। শনিবার এইসব বাংকারের খোঁজ পায় বিএসএফ, যা ঘিরে শোরগোল পড়ে যায়। সীমান্তের কাছে জমি, তাতে 4টি বাংকার। এইসব বাংকার নিয়ে নানা প্রশ্ন, অনেক রহস্য। কার জমিতে বাংকার? স্থানীয়দের দাবি, এলাকারই ঘোষ পরিবারের জমিতে বাংকারগুলি তৈরি হয়েছিল। জমির মালিক সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ। গ্রামে তাদের কারো দেখা মেলেনি। জমিগুলো শরিকদারের। শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি, যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলো কি আপনাদের মধ্যেই পড়ে শরিকের? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল? সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। ঘোষ পরিবারের দাবি, এটা শরিকি জমি, নির্দিষ্ট করে কেউ জমির মালিক নন। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, ওগুলো কি লিজ দেওয়া জমি? লিজ দেওয়া, মানে মালিক আপনারাই, শরিকি? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। 500 মিটারের মধ্যে 4টি বাংকার, 3টিতে ইটের গাঁথনি, একটিতে আবার লোহার কন্টেনার। এখানেই প্রশ্ন, কতদিনে তৈরি হয়েছে বাংকার? অনেকে বলছেন 8 মোবার দিয়ে মাটি খুঁড়লে এরকম একটা বাংকার তৈরি করতে কয়েক ঘন্টা লাগবে, আর কোদাল দিয়ে মাটি কাটলে 15-16 জন শ্রমিকের অন্তত 2 দিন লাগবে। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবিতে কাটতে লাগলে এই ঘন্টা 1.5 লাগবে। অনেকেরই প্রশ্ন, সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার তৈরি করা হলো, কেউ টের পেলেন না কেন? 3টি বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে। তাহলে কি কাপ সিরাপ পাচার করতে এরকম বাংকার? শুধুই কি চোরাচালান লক্ষ্য, নাকি বাংকার তৈরির পেছনে নাশকতার ছক? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে, যা দেখে অনেকেই এ প্রশ্নও তুলছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এইভাবে সীমান্তের কাছে বাংকার? এই বাংকারটি দেখুন। প্রথমে ঘর, সেই ঘরে গোপন কুঠুরি, বড়সড় বাংকার। এই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। রবিবার মাঝদিয়ায় তল্লাশি চালায় বিএসএফ। বাংকারগুলি খতিয়ে দেখেন জওয়ানরা। বিএসএফ এর পাশাপাশি এদিন বাংকারগুলি দেখেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও। কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।